তো আমরা মূলত এখন যাচ্ছি হুজুরবাড়ি মাহফিলের উদ্দেশ্যে। বিদঘুটে অন্ধকার একটা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। দোকানটা বসতে হচ্ছে বাগানের একদম মাঝখানে। 25শে নভেম্বর আল্লাহর তরফ থেকে আমাদের এই নগরকান্দার এদিক খুব শীত পড়বে, এটাই স্বাভাবিক। এখানে মূলত একটা শ্মশান ছিল, হিন্দুদের লাশ আর কি এখানে পোড়ানো হতো। তো এখন সেটা পরিত্যক্ত একটা শ্মশান। এখানে অনেক তথাকথিত ভূত টুত অনেক কিছু আছে, সেগুলো আমরা উপেক্ষা করে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই যে একটু আলোর ঝলকানি দেখতে পাচ্ছেন। এই যে চারপাশ দিয়ে যে আলোর ঝলকানিগুলো দেখতে পাচ্ছেন, ওখান থেকেই মূলত হচ্ছে দোকান। প্রচন্ড শীতে গায়ে কাঁপুনি দিচ্ছে। মাহফিলে যাওয়ার প্রতিমধ্যে মাহফিল সংলগ্ন এই দোকানপাট হয়ে যেতেই হইল। সাইফুল ভাইয়া আসছেন দেখছি। সাইফুল ভাইয়া হচ্ছে বাংলাদেশের ভিতর স্বনামধন্য একজন ইউটিউবার, যিনি হচ্ছে বিসমিল্লাহ এগ্রো এবং হচ্ছে সাইফ স্টোর ইউটিউব চ্যানেলের সিইও। তার সাথে আসলে লোকজন অনেকে সেলফি নিতে ব্যস্ত। তিনি আসলে এমন একজন ব্যক্তিত্ব, আমাদের প্রাণপ্রিয় ভাই, আমাদের এলাকার গর্ব। তিনি আমাদের এত পরিমাণ অনুপ্রেরণা, যাকে দেখে আমরা সাধারণত ইউটিউবের স্বপ্ন দেখি। তিনি আসলে আসছেন দেখতে পাচ্ছি। যে দুনিয়াতে বেশি কাঁদবে সে কবরের মধ্যে হাসবে, যে দুনিয়াতে হাসবে কবরের মধ্যে সে কাঁদবে। আল্লাহর কাছে কবরের জন্য যে রাতে 3টা সোনা চোখের পানি ফিরে কাঁদবে, আল্লাহ জীবনে গুনাহ করেছি, যেই গুনাহ। মাহফিল হচ্ছে বানেশ্বরদী খানকা শরীফে। এই খানকা শরীফ প্রতিষ্ঠিত করে গেছেন আমাদের পীর সাহেব, যার নাম নিলে আসলে বেয়াদবি হয়ে যাবে। তারপরও আপনাদের পরিচয় অর্থে আমি আসলে নিচ্ছি। তিনি হচ্ছে আমাদের হারুনুর রশিদ নুরি পীর সাহেব বানেশ্বরদী খানকা শরীফ। এবং এখানে একটা মাদ্রাসা ছিল, যে মাদ্রাসায় মূলত আমি পড়তাম, কোরআন মুখস্থ করতাম। যিনি ছিলেন আমার প্রাতিষ্ঠানিক প্রথম ওস্তাদ, যার কাছে আমি মূলত কোরআন কিছু মুখস্থ করেছি। পাশেই দেখতে পাচ্ছেন আমাদের পীর সাহেবের পারিবারিক প্রস্থান, যেখানে আমাদের পীর সাহেব এবং তার মা জননী শুয়ে আছে। অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমাদের পীর সাহেব। আমাদের হুজুরকে মানুষজন এত পরিমাণ ভালোবাসে, দূর দূরান্ত থেকে বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন অঞ্চল, কুষ্টিয়া, ঝিনাইদহ, সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে কিন্তু লোকজন চলে আসে এবং তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে খাবারের বন্দোবস্ত করা হয়েছে। 24 ঘন্টায় মাহফিলের বিভিন্ন মেহমানদের সেবায় ব্রত থাকেন এক শ্রেণীর বলিয়ান লোকজন, যারাও হুজুরের খুব ফ্যান ফলোয়ার, যারা দেখা গেছে হুজুরকে খুবই ভালোবাসেন একদম মন প্রাণ দিয়ে। আমরা দেখতে পাচ্ছি তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের শৃঙ্খলায় আসলে মাহফিলটা অনেক সুন্দরভাবে প্রত্যেক বছর হয়। প্রত্যেক বছর সাধারণত 3 দিন হয়, তো এবার 2 দিন হয়েছে। তো মাহফিলের সুনিপুণতা দেখে আমার খুবই ভালো লাগলো এবং পুলকিত লাগলো। আমরা আসলে প্রতি বছরই মাহফিলে আসি, যেহেতু মাহফিলটা আমার বাড়ির খুব সন্নিকটে এবং শৈশবকাল মাদ্রাসায়। এখানে প্রতি আরবি মাসের 10 তারিখে জলসা হয়, যে জলসাটা আসলে দ্বীনি ভাইদের জন্য, যারা আসলে পথভ্রষ্ট, তাদেরকে আসলে ইসলামের পথে নিয়ে আসার জন্য এই জলসা আসলে করে থাকেন। রেডিও কেক তো দিই। প্রতি বছরের ন্যায় ঠিক এইখানেই টুপি, তসবিহ, জায়নামাজ, মেসওয়াক, বিভিন্ন সুগন্ধি সহ দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য বিভিন্ন জিনিসপত্র বসেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা এখান থেকে চলে যাব খাবার সামগ্রীর স্টলগুলোতে, যেখানে আসলে মুখরোচক বিভিন্ন খাবার, চানাচুর, পেঁয়াজু এবং বিভিন্ন টাইপের খাবার সামগ্রী যেখানে বিক্রি করে থাকেন। আসলে গ্রামগঞ্জের প্রতিটা মাহফিলে সাধারণত এই চানাচুরের দোকান, পেঁয়াজুর দোকান, বিভিন্ন টাইপের হালিম, চটপটির দোকান কিন্তু দেখা মেলে, আর যেগুলোর স্বাদও অতুলনীয়। দেখতে পাচ্ছি আমাদের সাইফুল ভাই যেখানেই যাচ্ছেন সেখানেই লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে, রাস্তাঘাট ব্লক হয়ে যাচ্ছে। যিনি বাংলাদেশি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার কোনো হেটার্স নেই। তিনি আমাদের এলাকাটাকে এত পরিমাণ গৌরব উজ্জ্বল করেছেন। তিনি বাংলাদেশ এবং প্রবাসী আমাদের এলাকাটাকে রিপ্রেজেন্ট করেছেন। না, আপনি ব্লক করেন, এটা আমার পার্সোনাল হয়েছে। নানান ধরনের খাবার সামগ্রী এবং খেলনার দোকানগুলো দেখতে পাচ্ছেন। কসমেটিক্সের দোকান আসলে বসতে হুজুর বারণ করে দিয়েছেন, কারণ মহিলারা প্রচুর পরিমাণে আসে বিদায় আসলে এই কসমেটিক্সের দোকান এখানে বারণ। আপনার AK-47 কত করে এগুলা? 100 নিচে আসা যায় না, একটু চলে না। এগুলো দিয়ে একটা মানুষ মারা যাবে না তো? তাই সকলের খেদমত করে আল্লাহ মেহেরবানি করে উসিলা আল্লাহ তাদের মা বাবার কবরে জান্নাতের বাগান, আল্লাহ আমাদের ছেলে মেয়ে ভাতিজা, এই আল্লাহ আল্লাহ ভাতিজা আল্লাহ যারা আল্লাহ ভাস্তি, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ
যারা এখানে আছে, আমাদের স্ত্রী বিবি বাল বাচ্চা, আল্লাহ সকলকে আল্লাহ আপনি হায়াতে তৈয়বা দান করে দেন। মধ্যরাতের একেবারেই শেষ ভাগ আমাদেরকে বাড়ি যেতে হবে, ঘুমোতে হবে। খুবই অল্প সংখ্যক লোকজন যারা আসলে তবারক খাওয়ার উদ্দেশ্যে আছেন, এবং আসলে আমাদের ফজরের নামাজে উঠতে হবে। ফজরের নামাজেই যদি না উঠতে পারি তাহলে ওয়াজ শোনার কোনো ফায়দাই নেই। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আজকের মতো শুভ বিদায়। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই